বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, হিন্দু রাষ্ট্রে ব্যাংকিং পদ্ধতিতে সুদ খাওয়া যাবে কি? কেন হিন্দু রাষ্ট্রে হলে হারাম হালাল হয়ে যাবে? কখনো না। আপনি হিন্দু রাষ্ট্রে থাকেন আর খ্রিস্টান রাষ্ট্রে থাকেন, আর আপনি ইয়াহুদি রাষ্ট্রে থাকেন, আপনি বুদ্ধিস্টদের দেশে থাকেন, মুসলিম দেশে থাকেন, অমুসলিম দেশে থাকেন, আল্লাহর বিধান সমান, কোরআনিকের বিধান সমান। ও আহল্লাহুল বাইআ ও হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদি কারবারকে হারাম ঘোষণা করেছেন। সুদ খাওয়া যদি কেউ না ছাড়ে, সুদি কারবার, সুদের ওপর টাকা পয়সা নেওয়া না ছাড়ে, এই সুদি ইন্টারেস্ট দিয়ে লোন নেওয়া না ছাড়ে, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ঘোষণা শুনে নাও যুদ্ধের, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ ধ্বংস করে ফেলবেন দুনিয়া এবং আখিরাতকে, ধন সম্পদের বরকতকে আল্লাহ ধ্বংস করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তো সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ আরেকটি আয়াতে বলছেন, সুদি কারবারের বরকতকে আল্লাহ মুছে দেন, মিটিয়ে দেন। ইয়ামহাকু, নিশ্চিহ্ন করে দেন। ওয়ুরবি সাদাকাত, পক্ষান্তরে দান খায়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বৃদ্ধি করেন, সেটা যে কোনো জায়গায় হোক না কেন। সুতরাং আপনি বলছেন হিন্দু রাষ্ট্রে ব্যাংকিং পদ্ধতিতে সুদ খাওয়া না। আপনি ব্যাংকের সাথে কারবার করতে যদি বাধ্য হন, টাকা পয়সা রাখেন, সেখান থেকে সুদি টাকা আসে, তাহলে সেটা থেকে তাখাল্লুসের জন্য, তাখাল্লুস মানে মুক্তি লাভের জন্য, পাপ মুক্ত থাকার জন্য, হারাম মুক্ত থাকার জন্য সেটা দান করে দেবেন। তাকাররুবের জন্য নয়, আল্লাহর সান্নিধ্যের জন্য নয়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নয়। কারণ হারাম পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় না, কুরবাত হাসিল হয় না। জি, এক সময় দারুল উলুম দেওবন্দ, হানাফি দেওবন্দীদের বড় মাদ্রাসা থেকে একটি ফতোয়া বেরিয়েছিল অনেক আগে। সেটা হচ্ছে দারুল হার্ব, হ্যাঁ ভারত, আর দারুল হার্বে সুদ জায়েজ আছে। এটি একবারে ডাহা ভুল ফতোয়া। সুতরাং আপনি সুবিধাবাদী মুসলিম হবেন না, এবং তাদের উলামা ইকরামরা এই ফতোয়ার বিরোধিতা করেছেন, যার ফলে এই ফতোয়া তাদের ভ্রান্ত ফতোয়া এবং বিভ্রান্তিকর ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, সেটা মুসলিমের সাথে হোক আর অমুসলিমের সাথে হোক, যার সাথে কারবার করেন না কেন।